সৌমিত্র কাকু এক একজন পরিচালকের ক্ষেত্রে ওর এক এক রকম টেকনিক ছিল, এটা আমার ধারণা। আমার ক্ষেত্রে যেরকম আমি দেখেছি যে অনেক আলোচনা হয়েছে স্ক্রিপ্ট পড়ার পর বিভিন্ন দৃশ্য নিয়ে, তারপরেও ঠিক শটের আগে উনি কয়েকটা প্রশ্ন করতেন এবং এই প্রশ্নটা তোলার মধ্যে আমার কিরকম মনে হয় ওর একটা অ্যাক্টরের টেকনিক কাজ করতো। সেটা হচ্ছে একেবারে ঠিক শটের আগে উনি একটা মানসিক অবস্থার মধ্যে ঢুকতে চাইতেন, সেই প্রশ্নটা নিজের কাছে করতেন। আসলে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ময়ূরাক্ষী ছবিতে উনি সুশোভনের ভূমিকায় ছিলেন। আমরা সবাই জানি যে তিনি ডিমেনশিয়ার একজন পেশেন্ট। একটা জায়গা ছিল যেখানে উনি হসপিটালে যাচ্ছেন এবং হসপিটালে যাওয়ার আগে ওর বাড়ির চাবিটা ওকে যে দেখাশোনা করতো, মল্লিকা বলে যে ভূমিকায় ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, তাকে উনি চাবিটা দিচ্ছেন এবং চাবিটা দিয়ে উনি একটা রবীন্দ্রনাথের খুব বিখ্যাত গানের একটা পংক্তি উনি বলছেন যে, ফিরায় দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। এরপরে ওর মনে পড়ছে না পরের লাইনটা, এবং সেখানে আমার চিত্রনাট্যে সংলাপটা হচ্ছে, সবারে আমি টাটা করে যাই। ঠিক শটের আগে আমাকে বললেন যে এই লোকটার এই যে শেষ লাইনটা দেখো, আসল লাইনটা কি? আসল লাইনটা হচ্ছে সবার আজি প্রসাদ বাণী চাই। তার মানে সবার কথাটা বলার সময় তো লোকটার ভুল হচ্ছে, তাই জন্য সবারে করছে। আমি বললাম হ্যাঁ ঠিক তাই। তারপরে আজিকে আমি করছে। আচ্ছা, এই লোকটা একটা দিকে যেরকম এই লোকটা নিজের এই যে অসঙ্গতিগুলো, মনে না থাকাটা, সেটা যেরকম লুকোনোর চেষ্টা করছে, অন্যদিকে এটাকে নিয়ে তো একটা মজাও করছে, তাই জন্যই তো ওই টাটা কথাটা বলছে। আমি বললাম ঠিক তাই, কারণ আসলে এই যে বিদায় নেয়া গানটার মধ্যে বারবার আসছে, ফিরে ফিরে আসছে, সেই বিদায় নেয়াটাকে সে ওই টাটা একটা খুব চলতি শব্দ ব্যবহার করে ওই মজাটা আনতে চাইছে। অদ্ভুতভাবে মুখটা পাল্টে গেল পুরো ঠিক শটের আগে, একটা ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। এবং ঠিক যখন ওই কথাটা এলো টাটাটা, এটা আপনারা ছবিতে ওই দৃশ্যটা দেখলেই বুঝবেন, ভেতর থেকে কেমন যেন একটা অদ্ভুত প্রচ্ছন্ন রসবোধ বেরিয়ে এলো। এটাই ছিল বিশেষত্ব। অদ্ভুতভাবে জীবন বোধকে মিলিয়ে দিতে পারতেন যে কোনো চরিত্রের সঙ্গে, অনেক সময় যে কোনো সংলাপের সঙ্গে।